আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। বরাবরের মতো আবারও চলে এলাম মজাদার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে নারিকেলের পুলি পিঠা তৈরি। এই পিঠাটি খুবই অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায়। নারিকেলের এই পিঠাটি ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দের, আর তৈরি করাও খুবই সহজ। আজকের রেসিপির জন্য প্রথমেই নিয়ে নিলাম ফ্রেশ কোরানো নারিকেল, আর এখানে আমি বড় সাইজের একটি নারিকেলকে কুড়িয়ে নিয়েছি। আর এ পর্যায়ে চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি কোরানো নারিকেলটা দিয়ে দিলাম। আর এখানে আমি দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টুকরা দারুচিনি আর 2টো এলাচ। এখন দিয়ে দিচ্ছি চিনি, আর এখানে আপনারা চাইলে গুড় ব্যবহার করতে পারেন, তবে এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন। এখন আমি চুলার আঁচ মিডিয়াম করে নারিকেলগুলোকে ভেজে নিচ্ছি, আর নারিকেলের এই পুরটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। দেখুন চিনিটা গলে কিছুটা পানি উঠে গেছে, আর এই পানিটাকে শুকিয়ে নিতে হবে, আর নারিকেলটা ভেজে নিতে হবে। দেখুন নারিকেলের পানিটা শুকিয়ে গেছে, আর আমার নারিকেলের পুরটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটি সাইডে রেখে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3.5 কাপ পরিমাণ পানি, দিয়ে দিলাম স্বাদমতো লবণ। পানিটা ফুটে ওঠার পর আর এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া। আর এখানে যেহেতু শুকনো চাউলের গুঁড়া ব্যবহার করেছি, তাই এখানে আমি চাউলের গুঁড়ার পরিমাণ থেকে 1/2 কাপ পরিমাণ পানি বেশি ব্যবহার করেছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর একটি মিক্সিং বলে ঢেলে নিচ্ছি। গরম ভাবটা চলে যাওয়ার পর হাত দিয়ে মথে একটি ডো তৈরি করে নিচ্ছি। আর মসৃণ একটা ডো তৈরি করার জন্য কিছুটা গরম অবস্থাতেই ডোটা তৈরি করে নিতে হয়, তবে এই অবস্থায় ঠান্ডা পানিতে হাতটা ভিজিয়ে আপনারা এই কাজটি করে নিতে পারেন। দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, খুব সুন্দর মসৃণ একটি ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে একটি রুটি তৈরি করে নিচ্ছি। এখন আমি একটি বড় সাইজের রুটি তৈরি করে দিচ্ছি। আর এখানে আমি সামান্য পরিমাণ শুকনো চাউলের গুঁড়া দিয়ে রুটিটা তৈরি করে নিচ্ছি। একটি পাতলা সাইজের রুটি তৈরি করে নিতে হবে। আর রুটি তৈরি করাটা আপনারা নিশ্চয়ই জানেন, আর এটা বলে বোঝানোর কোনো কিছু নেই। আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন আমি কিভাবে কাজটি করে নিলাম। রুটিটা তৈরি করা হয়ে গেলে এক পাশে আমি নারিকেলের পুর দিয়ে দিচ্ছি। নারিকেলের পুরটা দিয়ে আমি এক পাশ থেকে রুটিটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। আর নারিকেলের পুরের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর সব কিছু তো বলে বোঝানো যায় না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিতে পারছেন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি। আর এখানে আমি আঙ্গুল দিয়ে চেপে পিঠার শেপটা তৈরি করে নিচ্ছি। আর এভাবে যদি আঙ্গুল দিয়ে চেপে পিঠার শেপটা তৈরি করে নেওয়া হয়, তাহলে আর ভেতরে তেল ঢোকার কোনো সম্ভাবনা থাকবে না। আর একটি নাইফের সাহায্যে আমি কেটে নিচ্ছি। দেখুন এখানে আমি একটি পিঠা তৈরি করে নিলাম। আর একটি রুটি দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যায়। আরও একটি পিঠাকে তৈরি করে দেখাচ্ছি। দেখুন রুটির আরও এক পাশে আমি আরও কিছুটা নারিকেলের পুর দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি আরও একটি পিঠা তৈরি করে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো পিঠাকেই তৈরি করে নিচ্ছি। আর পিঠাগুলো তৈরি করা হয়ে গেলে এখন চলে যাচ্ছি ভাজার জন্য। চুলায় একটি প্যানে আমি তেল গরম করে নিয়েছি, তবে তেলটা খুব বেশি গরম করা যাবে না। চুলার আঁচ মিডিয়াম করে পিঠাগুলো ভেজে নিতে হবে। আর এক এক করে আমি এখানে 4-5টি পিঠা দিয়ে দিলাম। আর এভাবে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। পিঠার এক পাশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি পিঠাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে 3-4 বার করে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আর মনে রাখতে হবে চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে পিঠাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমি পছন্দ মতো কালার করে পিঠাগুলোকে ভেজে নিলাম।
আমি যেভাবে পিঠাগুলোকে ভেজে নিয়েছি আর এভাবে যদি পিঠাগুলো ভেজে নেওয়া হয় তাহলে পরিবারের ছোট বড় সবাই কিন্তু খুবই মজা করে খেতে পারবে। আর পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো পিঠাকেই ভেজে নিলাম। এখন আমি একটি পিঠাকে ভেঙে দেখাচ্ছি। এর ভেতরে নারিকেলের পুর ভরা এই পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছে। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার নারিকেলের পুলি পিঠা তৈরির রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।